ওহ সো সরি। থ্যাংক গড। কি হচ্ছিল? খুব জোর যাই হোক বেঁচে গেছি, দেখতেই পাচ্ছ। মানে তোমরা বুঝতে পারলে কিনা জানি না, আমার ফোনের কভার টভার খুলে গেছে। মানে আমি হ্যালো বন্ধুরা, আমি সম্পাদ চলে আসলাম আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটতে ঘটতে খুব জোর বেঁচে গেছি। অফিসে যাওয়ার পথে একটা ভয়ঙ্কর বিপদ হতে পারতো। সত্যি বোধহয় দিনরাত ভগবানের নাম করি, তোমাদের বলি না, ভগবান ছাড়া কেউ কিচ্ছু করতে পারে না। ভগবান সব কিছু মানে আনহনি থেকে হনি করে দিতে পারে, জানো তো, আর হনিকে আনহনি করে দিতে পারে। ভগবান এমনই একটা সুপ্রিম পাওয়ার। তো সত্যি কথা বলতে কি, আজকে আমি সকালবেলা ভীষণ একটা মানে আমি এখনও পর্যন্ত ভাবলাম আমার গা হাত পা কাঁপছে, কী হতে পারতো। পুরো ভিডিওটা দেখো, জানতে পারবে। তো আমি এই যে মেট্রোতে বসে আছি, আর মিমি তো সকালবেলা পরীক্ষার জন্য বেরিয়ে গেছে অলরেডি, আর আমি যাচ্ছি অফিসে। আর আমি আজকে ভেবেছি এসপ্ল্যানেড হয়ে গ্রিন লাইন পার হয়ে যাবো আর কি। তো দেখতেই পাচ্ছ আমি গ্রিন লাইনে অলরেডি ঢুকে পড়েছি। আসলে এই রাস্তাটা এতটা ঘোরালো পেঁচালো আমি না ভুলে যাই। প্রথম দিন গেছিলাম বোন ভগ্নিপতির সাথে, সেদিনকে ভগ্নিপতি আমাকে খুব ভালো করে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে, তা সত্ত্বেও আমার মানে ভীষণ গুলিয়ে যাচ্ছে। ওই জন্য আমি কদিন ধরে আমি সেই গিরিশ পার্ক হয়েই যাচ্ছিলাম, কিন্তু তাতে দেখলাম খরচাটা বেশি। গিরিশ পার্ক দিয়ে যেতে গেলে অফিসে এক্সট্রা আমার মানে অটো ভাড়াটা দিতে হয়। তো ভাবলাম দূর, আমাকে হ্যাবিচুয়েটেড হতে হবে, চলো আজকে আমি এসপ্ল্যানেড হয়েই আমি গ্রিন লাইন ক্রস করে যাব। তো যথারীতি এই যে দেখতে পাচ্ছ গ্রিন লাইন ব্লু লাইন এসব করে এদিক ওদিক ডান দিক বাদিক এসব করে করে অলরেডি একটার পর একটা হার্ডল টপ কাছে। মানে আজকের দিনটা আমার কাছে হার্ডলি বটে। তো যাই হোক, গ্রিন লাইন ক্রস করে করে আলটিমেটলি তো মানে আমার যেখান থেকে আমি ফুলবাগানের মেট্রো পাবো, মানে এসপ্ল্যানেডের পর শিয়ালদা, শিয়ালদার পর ফুলবাগান। হ্যাঁ আমি জানি তোমরা জানো, কিন্তু সত্যি কথা বলতে কি এই রুটে আমার আসা হয়নি। আসলে আমি তো লাস্ট 2 বছর বেরোইনি সেইভাবে ঘর থেকে। আর এই যে দেখো মেট্রোর সামনে দাঁড়িয়ে আছি, মানে এখান থেকে আমি মেট্রোতে উঠবো, মানে শিয়ালদা হয়ে ফুলবাগান হয়ে বোধহয় সেক্টর 5 চলে যাবে মেট্রোটা। আর এত সুন্দর সিস্টেম করেছে যে মেট্রোটার, এই দেখো আমার দু সাইডে দুটো প্ল্যাটফর্ম। আর এই যে একটা দারুণ একটা ব্যারিকেড করেছে, কাঁচের ব্যারিকেড, যেটার মানে এই যে মাঝে মধ্যেই শোনা যায় যে মেট্রোতে সুইসাইড করেছে অনেকে, সেই সম্ভাবনাটা একেবারেই নেই, কারোর পক্ষে সম্ভব হবে না সুইসাইড করা, তার জন্য এই ব্যবস্থা বেশ ভালোই লাগলো। যাই হোক, মেট্রোতে উঠেই পড়েছি। আর এদিকে লাইনে একটা সুবিধা দেখো, দুদিকেই গেট খুলছে একসাথে আর একসাথে বন্ধ হচ্ছে, মানে ওই ভিড়ে ঠেলাঠেলি হওয়ার উপায় নেই। তো যাই হোক, এইভাবেই আর কি অফিসে তাড়াহুড়ো নিয়ে মেট্রো থেকে নেমেছি। নেমে মানে ফুলবাগান মেট্রো স্টেশনে নেমেছি। এবার ওই ভিডিওর চক্করে যাওয়া হয়, অরূপের কাছে তো বেজায় বকুনি খেয়েছি। কি হয়েছে জানো, দেখতে থাকো তোমরা বুঝতে পারবে। আগে ঘটনাটা দেখে না যে কী হতে চলেছে, সঙ্গে থাকো। ওহ সো সরি। থ্যাংক গড। কী হচ্ছিল? যাই হোক, আলটিমেটলি ট্র্যাক চেঞ্জ করে নিয়েছিলাম। খুব জোর বেঁচে গেছি, দেখতেই পাচ্ছ। মানে তোমরা বুঝতে পারলে কিনা জানি না, আমার ফোনের কভার টাভার খুলে গেছে। মানে আমি এসকেলেটারে উঠতে গিয়ে না কী হয়েছে বলো তো, উল্টো দিকের এসকেলেটারে উঠে পড়েছি। গিয়ে মানে যেটা আমার ওপর দিকে যাওয়ার কথা, আমি নিচের দিকে নামছে সেই এসকেলেটারটা উঠে পড়েছি। যাই হোক, আমাকে ভগবান বাঁচিয়ে দিয়েছে, মারাত্মক দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছি। ফেরার পথে বাবাজির মন্দিরে ঢুকলাম। এখানে একটা খুব সুন্দর মন্দির আছে, কালকে তোমাদের বলছিলাম। মন্দিরে ঢুকে বাবাজির কাছে প্রণাম জানালাম, কৃতজ্ঞতা স্বীকার করলাম, কারণ আজকে মারাত্মক বিপদ হতে পারতাম, আমি পড়ে যেতে পারতাম। পড়ে যাওয়া মানে এসকেলেটার থেকে পড়ে যাওয়া মানে একটা খুব সাংঘাতিক, মানে বেশ আমি অনেকটা উঠতে উঠতে আমি খেয়ে হারিয়ে ফেলেছি। তারপর জানি না কোথা থেকে আমি কনফিডেন্স পেলাম, আমি আস্তে করে ঘুরে গিয়ে মানে খুব সন্তর্পণে নেমেছি, পড়ে যায়নি। মানে ভগবান বাঁচিয়ে দিয়েছে, ভগবানের নাম সবসময় করে যাও, দেখো ভগবান ঠিক বাঁচিয়ে দেবে। তো অফিসে পৌঁছে গিয়ে আমি ওয়ার্ক প্ল্যান করছি, কিন্তু মাথা মুন্ডু কিছুই মাথায় আসছে না, চিন্তা করে করে করতে হচ্ছে। পেন নিয়ে বসেই আছি। তো এর মধ্যে আবার ম্যাডাম ডাকলেন, আমাদের মিটিং আছে, মিটিংয়ের জন্য, তাই জন্য আবার একটু মিটিং অ্যাটেন্ড করে আবার বসে বসে ওয়ার্ক প্ল্যান করে নিলাম। দেখো কিছুটা হয়েছে, সেইভাবে এখনও পুরোটা হয়নি। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আর ভগবানকে অনেক ধন্যবাদ যে আমাকে আজকে অনেক বড় বিপদের হাত থেকে তিনি বাঁচিয়ে দিয়েছেন। কালকের ভিডিওতে ডিটেলসে বলবো, শুধু বলবো ভগবানকে ছুঁয়ে থাকো আর পজিটিভ থাকো।